25 আগস্টের পরে সবার মতো আমিও ভাবছিলাম যে আমরা একটা বৈষম্যহীন একটা দেশ, একটা জাতি, একটা গোষ্ঠী আমরা পাবো। হানাহানি মারামারি তো লেগে আছে। সেই হিসাবে যে সামথিং লোক প্রতি মাসে খুন হয়েছে, তাহলে আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ কি ভাই? আপনারা তো ক্ষমতায় বসছেন দেশের একটা ক্রান্তিকালে। জনগণ একটা স্বৈর শাসককে ক্ষমতা থেকে হটিয়ে আপনাদেরকে এই সরকারকে বসিয়েছে, তথা ইউনূস সরকারকে। অনেক আশা ছিল মানুষের মনে, বুক ভরা আশা নিয়ে মানুষ ইউনূসকে স্বাগত জানিয়েছিল, কিন্তু এই 6 মাসেই মানুষের আশা ভঙ্গ হয়েছে। কোথাও কোনো স্বপ্ন মানুষ দেখতে পারছে না, কোথাও কোনো সাফল্য নেই। কেন নেই? কাদের জন্য নেই? কেন পারছে না এই সরকার? সরষের ভিতরে ভূত। এরা তো, এই সরকারে যারা উপদেষ্টা আছে সবাই তো গা বাঁচিয়ে তারা তাদের মনে হয় চাকরি করে যাচ্ছে। আমি যখন আফগানিস্তানে ছিলাম তখন আমাদের অনেক তালিবানি স্টাফ ছিল, তো ওদের সাথে কোনো কথা বলা যেত না। বলতে ওদেরকে কোনো কমান্ড করলে তারা কোনো কমান্ড মানতে চাইতো না। যেহেতু আমরা ঋণ কার্যক্রম নিয়ে ওখানে কাজ করতাম, টাকা পয়সার লেনদেন ছিল, সেই টাকা পয়সার লেনদেন বা টাকা পয়সার হিসাব নিকাশ ওদের কাছ চাইলে ওরা আমাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠতো, বিভিন্ন ধরনের ভয় ভীতি প্রদর্শন করার চেষ্টা করতো। তো একদিন আমার এক বসকে আমি বললাম যে বস, এই ঘটনা এরকম করে। তো উনি বলল যে কোনোভাবে গা বাঁচিয়ে চাকরিটা করে যান, ওদের সঙ্গে কোনো ধরনের কোনো ক্যাওয়াসে না যাওয়াই ভালো, যতটুকু পারেন করেন। তো আমার মতো এই উপদেষ্টা পরিষদ বোধহয় তাই করছে। দেশে কি হচ্ছে না হচ্ছে তারা ড্যাম কেয়ার, কিন্তু কাজের কাজ কিছু না হোক বা না হোক তাদের কিন্তু বিলাসিতার শেষ নেই। পত্রিকার খবর অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রী, শিশুমন্ত্রী, যে নাকি এক সময় রিক্সা ভাড়া দেওয়ার মতো ক্ষমতা তার ছিল না, থাকতো মেশে, সেই শিশুমন্ত্রী এখন 4টা গাড়ি তার লাগে। 4টা গাড়িতে সে 4টা গাড়ি ব্যবহার করে। এর আগে সে 200 টাকার কম্বল বিলি করতে গিয়া 32,000 টাকা খরচ করেছে। হেলিকপ্টার বিলাসে আমরা দেখেছি 6 দিনে সে 28 বার হেলিকপ্টার চলেছে। দেশের মানুষের ট্যাক্সের টাকা খরচ করেছে প্রায় 1 কোটি টাকার উপরে। সেই মন্ত্রী আবার এখন 4টা গাড়ি বিলাস করছে, তার নাকি 4টা গাড়ি দরকার, 4টা গাড়ি ইউজ করছে। পরশুদিন দেখলাম ঢাকাতে কোনো এক জায়গায় খাল খনন উদ্বোধন করতে গিয়ে এই